আসসালামু আলাইকুম। বাংলা টিভি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুনাওয়ার মইনুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে নেপাল, বাড়ছে মৃত্যুর মিছিল, বাংলাদেশেও আবার ভূমিকম্প। ক্যামেরুনের ১০০ দিনের পরিকল্পনা পেশ, রেন্ট ক্যাপ নীতির ঘোষণা দিলেন মিলিব্যান্ড, লেবার দলকে মত পরিবর্তনের আহ্বান স্টারজিওনের। নির্বাচনের কোনো নিয়ম মানেননি খালেদা জিয়া, সংবাদ সম্মেলনে মিথ্যার ফুলজুরি করেছেন অভিযোগ শেখ হাসিনার। সিটি নির্বাচনে পূর্ণ বিচারিক ক্ষমতাসহ সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোর শহর। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নেপালে ভূমিকম্পের মৃত্যুর সংখ্যা প্রায় ২৩০০ ছড়িয়ে গেছে বলে জানার বেশি সময় পর সবচেয়ে ভয়াবহ এই ভূমিকম্পে নেপাল হয়ে উঠেছে যেন এক মৃত্যুপুরী। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তত ২৩০০ জন নিহত এবং ৫,৮৫০ জন আহত হওয়ার কথা জানিয়েছেন। রবিবারও নেপালে ভূমিকম্প হয়েছে, উদ্ধার কাজ চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা আছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। গেল ৮০ বছরের মধ্যে এত বড় ভূমিকম্প দেখেনি নেপালের মানুষ। ভূমিকম্পের আঘাতে লণ্ডভণ্ড হয়ে বুদ্ধ ভূমির দেশটি এখন মৃত্যুপুরী। গোটা কাঠমান্ডু শহরটাই এখন ধ্বংসস্তূপ। ঐতিহাসিক ভবন সহ অসংখ্য ঘরবাড়ি, মন্দির, মঠ, প্রাচীন স্থাপনা মিশে গেছে মাটির সঙ্গে। ধসে পড়া ভবনে এখনো আটকে আছে অনেক মানুষ। সময়ের সঙ্গে পাল্লা করে বাড়ছে মৃতের সংখ্যা, মানুষের কান্নায় ভারী শহরের বাতাস। এমন শোকের মধ্যেই ভোরে কাঠমান্ডুর কাছে আবারও ভূমিকম্প আঘাত এনেছে। জানানো হয়েছে বড় ধরনের আরও একটি ভূমিকম্পের সতর্কতা। পরিস্থিতির ভয়াবহতায় জরুরি অবস্থা জারি করেছে নেপাল সরকার। দুর্যোগ কাটিয়ে উঠতে জরুরি উদ্ধার সরঞ্জাম না থাকা সত্ত্বেও ধ্বংসস্তূপ থেকে আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা চলছে। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে যুদ্ধকালীন উদ্ধার কাজে নেমেছে ভারতীয় সেনাবাহিনী। এছাড়া বিশেষজ্ঞ উদ্ধারকারী দল ও আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, নরওয়ে, পাকিস্তান, বাংলাদেশ সহ বিভিন্ন দেশ। ভূমিকম্পের জেরে হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্টে তুষার ধসে বেস ক্যাম্পের প্রায় ১২টি শিবির থেকে ১৮ পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এভারেস্ট মিশনে আটকে আছেন ১,০০০-এর বেশি পর্বতারোহী। Quite a big avalanches coming down of those phases. From here we had quite a bit of rockfall. এদিকে ভূমিকম্পে নিহত ও স্বজনহারাদের প্রতি সমবেদনা জানিয়ে শিগগিরই উদ্ধার অভিযান শুরু ও ব্যাপক ত্রাণ সহায়তার আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। নেপালে ভূমিকম্পের জেরে রবিবার আবারও কেঁপে উঠল রাজধানী সহ সারা দেশ। বাংলাদেশ সময় 1:09:08 ভূমিকম্প অনুভূত হয়। আতঙ্কিত হয়ে অফিস ও বহুতল ভবন থেকে রাস্তায় নেমে আসেন অনেকে। আতঙ্কে শেরপুর এবং গাইবান্ধায় মারা গেছেন 2 জন, আর বিভিন্ন স্থানে আহত হয়েছেন 50 জনেরও বেশি। আরও থাকছে রিপোর্টে। রাজধানী ঢাকা সহ সারা দেশে আবারও মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে। দুপুর 1:20 থেকে শুরু হয়ে কম্পনটি 1 মিনিটের মতো স্থায়ী হয়। এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজধানীবাসী নিজ ভবন, অফিস, বাসা ছেড়ে রাস্তায় নেমে আসেন। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে বলছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল নেপালের কোদারি থেকে 17 কিলোমিটার দক্ষিণ পূর্বে। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 6.7। ধারণা করা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভূমিকম্পনের তীব্রতাটি ছিল 4 থেকে 5 মাত্রার। এর আগে গতকাল নেপালের রাজধানী কাঠমান্ডুর পশ্চিমে লামজুংয়ে 7.9 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। আসলে আমরা ক্লাস করতেছিলাম, হঠাৎ করে দেখি যে ফ্যান নড়তেছে, তখন আমরা সবাই ভয় পেয়ে যাই কি হচ্ছে আসলে। এরপর সবাই দেখি যে বের হচ্ছিল সব রুম থেকে, আশেপাশে ক্লাসরুম থেকে, তখন আমরা পুরো বিল্ডিং থেকে সবাই নামতেছিল। নির্বাচনী প্রচারণায় অর্থনীতিকে প্রাধান্য দিলেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন। রবিবার তিনি নির্বাচনের পর প্রথম 100 দিনের পরিকল্পনা তুলে ধরে বলেন, তার
দল ব্রিটেনের অর্থনীতিকে কখনোই বিপদে পড়তে দেবে না। এদিকে প্রচারণাকালে 3 বছর পর্যন্ত মুদ্রাস্ফীতির বেশি ঘরভাড়া না বাড়ানোর প্রস্তাব করেছেন লেবার নেতা এড মিলিব্যান্ড। এছাড়া ব্রিটেনের আন্তর্জাতিক সাহায্য বাড়ানোর উপর জোর দিয়েছেন তিনি। অন্যদিকে স্কটিশ ন্যাশনাল পার্টির নেতা নিকোলা স্টার্জিয়ন লেবার দলকে বাস্তব অবস্থা থেকে কোয়ালিশন গঠনের আহ্বান জানিয়েছেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে ভোটারদের নানান প্রতিশ্রুতি দিচ্ছেন নেতৃবৃন্দ। রবিবার প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ব্রিটেনের অর্থনীতিকে শক্তিশালী করতে নির্বাচনের পর 100 দিনের পরিকল্পনা পেশ করেছেন। সামারসেটে দলের সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দানকালে তিনি বলেন, নির্বাচনের পূর্বে প্রচারণায় অর্থনীতিকে প্রাধান্য দিতে হবে। If you want political theatre, go to Hollywood. If you want political excitement, maybe you could go to Greece. That's a very exciting country, I'm told. What excites me is the idea of being able to say to another person, you got a job. Being able to say to another person, you're coming off welfare. What excites me is seeing young people getting the keys to that first flat or that first house. What is more exciting than seeing a small business start and expand and grow? That's the excitement we need, and it's about continuing with the plan that works. It's about continuing with a record that is delivering for our country. So let us stick absolutely to the program that we have. This is all about our economy. It's all about safeguarding our economy. It's about not taking risks with our economy. এদিকে লেবার নেতা এড মিলিব্যান্ড রবিবার সাউথ লন্ডনে প্রচারণাকালে ব্রিটেনের আন্তর্জাতিক পর্যায়ে সাহায্য আরো বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন। We have a responsibility to ensure that the new sustainable development goals show it too. But it only happens with leadership. And in just 5 months' time, we have a unique opportunity to make a difference again when the world comes together at the UN General Assembly in September. And we urge other countries to step up to the plate and commit to 0.7%, the benchmark of whether you are doing your bit for the world's poorest countries. এছাড়া 3 বছরের মধ্যে মুদ্রাস্ফীতির উপরে ভাড়া বাড়ানো যাবে না এমন প্রস্তাব করে র্যান্ড ক্যাপ নীতির ঘোষণা দেন মিলিব্যান্ড। তিনি মনে করেন এর ফলে পরিবারগুলো উপকৃত হবে। I think our system's bad for tenants and it's bad for landlords too. All that uncertainty, all that churning. And you know, I'm not going to put up with a country where people can have their rents jacked up at a moment's notice. এদিকে লেবার দলকে কোয়ালিশন গঠনের বিষয়ে মত পরিবর্তনের আহ্বান জানিয়েছেন স্কটিশ ন্যাশনাল পার্টি এসএনপি নেতা নিকোলা স্টার্জিয়ন। তিনি বলেছেন, বাস্তবতার নিরিখে লেবার দলকে মত পরিবর্তন করতে হবে। The fact of the matter is all the polls are showing that neither Labour or the Tories are going to win a majority, and you know they might want to behave in the campaign as if they're still trying to win a majority. That's fair enough, but if at the end of the day they don't win a majority, they're going to have to reflect that reality. নির্বাচনী প্রচারণায় বিভিন্ন দল নানান ইস্যুতে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। আবার কোয়ালিশন গঠনের ক্ষেত্রেও চলছে চুলচেরা বিশ্লেষণ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। এদিকে নির্বাচন নিয়ে বাঙালি কমিউনিটিতে চলছে নানা হিসেব নিকেশ। বাঙালি নারীদের ভাবনায় উন্নয়নমুখী সরকার প্রাধান্য পাচ্ছে। বিশেষ করে সাধারণ মানুষের উন্নয়ন, জীবনযাত্রার মান উন্নয়নে যে দল কাজ করবে তাদেরকে নির্বাচিত করার কথা ভাবছেন তারা। এদিকে পার্লামেন্টে বাঙালি এমপির সংখ্যা বাড়ানোর প্রতিও জোর দিলেন কেউ কেউ। নির্বাচন নিয়ে ভোটারদের ভাবনার কথা জানাচ্ছেন আব্দুল কাদির মুরাদ। ক্যামেরায় ছিলেন শিমুল সূত্রধর। ব্রিটেনের আসন্ন 7 মের নির্বাচন যতই এগিয়ে আসছে ততই জল্পনা কল্পনা বাড়ছে ভোটারদের মাঝে। প্রবাসী বাঙালি কমিউনিটির ভোটাররাও ভাবছেন আগামী 4 জীবনধারণ মানুষ খেটে খাওয়া মানুষের জন্য আগের বারের যারা সংসদে ছিলেন তারা কিছুই করেননি। উচ্চবিত্ত কেবল উচ্চবিত্তই হয়েছে, নিম্নবিত্তই হয়েছে। মিডিয়া কর্মী সাইদা চৌধুরী এবারের পার্লামেন্ট নির্বাচনে বাঙালি এমপির সংখ্যা বাড়ার প্রত্যাশার কথা জানালেন। আমরা যে ভোট দেব, আমরা আমাদের রাইটস আছে, সেই রাইটটা আমরা যাতে সবাই মেনটেন করি, সবাই ভোটটা দেই, এবং পার্লামেন্টে যেটা হবে যে আমাদের বাংলাদেশির আশা করছি আরও কিছু রিপ্রেজেন্টেটিভ থাকবে। এছাড়া যারা জীবনযাত্রার মান বৃদ্ধিতে সহায়তা করবে তাদেরকে নির্বাচিত করার আশা ব্যক্ত করলেন রাজনৈতিক কর্মী তাসলিমা তাজ। আমরা ভোটার যারা আছি সেই দলটাকে সমর্থন করব যাদের স্ট্র্যাটেজিগুলো আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করবে, কোনোভাবে ব্যাহত করবে না। ভোটাররা যে ভাবনাই করুক, ফাইনাল খেলার ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। আব্দুল কাদির মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। নির্বাচনের কোনো নিয়ম মানেননি খালেদা জিয়া, এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া সংবাদ সম্মেলনে মিথ্যার ফুলঝুরি দিয়েছেন। মানুষ পুড়িয়ে কিভাবে তিনি ভোট চান এমন প্রশ্নও রাখেন শেখ হাসিনা। অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষের উপর প্রথম গুলি চালায়। বিস্তারিত দেখুন রিপোর্টে। ঘোষণাপত্র গৃহীত হয়। ইন্দোনেশিয়ায় সদ্য সমাপ্ত এশিয়ান আফ্রিকান শীর্ষ সম্মেলন সফর নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। প্রধানদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করে শুরুতেই লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী তুলে ধরেন সফরের অদ্যপান্ত। আমাদের দেশের মানুষ এবং যারা এই ধরনের পরে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উঠে আসে খালেদা জিয়ার সংবাদ সম্মেলন সহ সাম্প্রতিক নানা প্রসঙ্গ। প্রধানমন্ত্রীর অভিযোগ, সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন মিথ্যার ফুলঝুরি দিয়েছেন। দেশের ভাবমূর্তি নষ্ট করে এখন প্রতিশোধের কথা বলছেন। বাংলাদেশের মানুষের খুব দুর্ভাগ্য যে এরকম একজন নেতা যে অহরহ শুধু মিথ্যাচার করে আর প্রতিশোধের কথা বলে, মানুষ খুন করে, মানুষ করে পারদর্শী। খুন করবেন উনি, দায় দায়িত্ব সরকারের। সরকার তো মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছে। প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, মানুষ পুড়িয়ে খালেদা জিয়া কিভাবে মানুষের কাছে ভোট চান। আবার ঘোষণাও দেন, যারা মানুষ পুড়িয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। যারা পেট্রোল বোমা মেরেছে, যেগুলি সরাসরি ধরা পড়েছে সেগুলো তো ধরা পড়েছে, বাকি যারা এর সঙ্গে হুকুমদাতা আছে, এখানে টাকা যোগানদার আছে, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে, তাদের বিরুদ্ধে মামলা হবে, আইনানুগ ব্যবস্থা হবে। আইন কাউকে ছেড়ে দেবে না। সেই বাস পুড়িয়েছে, বাসের ড্রাইভার পুড়িয়েছে, হেল্পার পুড়িয়েছে, পুড়িয়ে মেরে এখন উনি আবার বাসে ভোট চান। কোন মুখে চায়? লজ্জা তো হয় মানুষের। খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণার সংবাদ পরিবেশনে গণমাধ্যম পক্ষপাত দুষ্ট আচরণ করছে বলেও অভিযোগ করেন শেখ হাসিনা। ওই প্ল্যাকার্ড দেখালো কেন? সেই জন্য তাদের ক্যাডাররা যে ওদের উপরে ঢিল ছড়ে আক্রমণ করে এবং কলার টেনে নিয়ে এসে মারে। এরপরে সেখানে পাবলিকও নেমে আসে। তো পাবলিক এসে খালেদা জিয়ার গাড়ি ভাঙলো, সেটার জন্য একেবারে সহানুভূতিতে মরে যান। আর এই যে প্রায় হাজার হাজার গাড়ি পোড়ালো, সেই জন্য সিম্পাথি কতটুকু? আর তার এত বিশাল বিশাল গাড়ির বহর, এত কিছু আসলো কোত্থেকে? দেখছিলেন বাংলা টিভি সংবাদ। যাচ্ছি বিরতিতে, ফিরে এসে থাকছে। সিটি নির্বাচনে পূর্ণ বিচারিক ক্ষমতা সহ সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোর শহর। বিরতির পর আবারও স্বাগত। দেখছিলেন বাংলা টিভি সংবাদ, সঙ্গে রয়েছি মুনাওয়ার মইনুল। আবারও বাংলাদেশ প্রসঙ্গ। সিটি নির্বাচনে পূর্ণ বিচারিক ক্ষমতা সহ সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার দুপুরে গুলশানে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে আহ্বান জানান তিনি। খালেদা জিয়া বলেন, সিটি নির্বাচনে বিএনপি সমর্থিতদের গণজোয়ার দেখে সরকার দিশাহারা হয়ে গেছে। বিস্তারিত থাকছে রিপোর্টে। সংবাদ সম্মেলনে বেগম জিয়া চলমান আন্দোলন ও সিটি নির্বাচনে যাওয়ার যুক্তি তুলে ধরেন। বলেন, বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে জনজোয়ার দেখে ভয় পেয়েছে আওয়ামী লীগ। আমার গাড়ি বহরে পরপর 4 দিন হামলা করেছে। সশস্ত্র সন্ত্রাসীরা আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রতিটি হামলার ঘটনায় প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সরাসরি উস্কানির ফল। আমার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে ভালোবেসে জীবন দিয়েছে। অল্প কিছুদিন আগে আমি আমার আদরের ছোট ছেলেটিকে চিরকালের জন্য হারিয়েছি। আমার একমাত্র জীবিত সন্তানটি অমানবিক নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন ধরে দূর দেশে চিকিৎসাধীন রয়েছে। জীবনের এই প্রান্তে এসে প্রিয় মাতৃভূমিকে স্বজনহীন পরিবেশে চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে এখনো আমি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সাধ্যমতো সংগ্রাম করে যাচ্ছি। এখন আপনারই আমার স্বজন। জাতীয় নির্বাচনে মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে আওয়ামী লীগ, তাই তাদের ভোট চাওয়ার অধিকার নেই মন্তব্য করে ভোটারদের বুঝে শুনে ভোট দেওয়ার আহ্বান জানান খালেদা জিয়া। ক্ষমতাসীনেরা গত 5ই জানুয়ারি
আপনাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। আমি ঢাকা ও চট্টগ্রামবাসীকে আগামী 28শে এপ্রিল মঙ্গলবার নীরব প্রতিশোধ নেওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা কেউ ভয় পাবেন না। সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন, অনিয়ম ও কারচুপি দেখলে সবাই মিলে প্রতিবাদ করবেন। বর্তমান আওয়ামী লীগ ও তাদের দোসরেরা যেভাবে উগ্র সন্ত্রাসী ও দাম্ভিক হয়ে উঠেছে, কোনোভাবে এই 3টি সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল কেড়ে নিতে পারলেই তারা আপনাদেরকে আর মানুষ বলে গণ্য করবে না। যেহেতু আওয়ামী লীগের লোকজন পেট্রোল বোমায় মানুষকে আহত নিহত করেছে, জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে, সেই জন্য আওয়ামী লীগকে ভোট না দেওয়ার জন্যই আমি জনগণের কাছে আহ্বান করব। নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান বেগম জিয়া। বলেন, ভোট ডাকাতি করতে সেনাবাহিনীকে বাধা মনে করছে আওয়ামী লীগ, আর এই কারণেই মাঠে সেনা মোতায়েনের সিদ্ধান্ত পাল্টিয়েছে নির্বাচন কমিশন। আমরা বিচারিক ক্ষমতা সহ সশস্ত্র বাহিনীকে নির্বাচনী এলাকা জুড়ে মোতায়েন করতে আবারও দাবি জানাচ্ছি। বর্ষবরণ অনুষ্ঠানে নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার বিচার দাবি করেন বেগম জিয়া। সালাউদ্দিন আহমেদ সহ নিখোঁজ নেতাকর্মীদের ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি। এছাড়া সম্প্রতি ভূমিকম্পে হতাহতের ঘটনায় সমবেদনা জানান বিএনপি চেয়ারপারসন। এদিকে পহেলা বৈশাখে ঢাকায় নারী শ্লীলতাহানির ঘটনায় সিলেটে মানববন্ধন করেছে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। রোববার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, ভিডিও ফুটেজ দেখে দোষীদের গ্রেফতার না করায় জনমনে নানা প্রশ্ন উকি দিয়েছে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। দ্বিতীয় দিনের মতো আবারও ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। রোববার দুপুরে 1:15টার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল 6.6 রিক্টার স্কেলে। স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড মাত্র। তবে ভূমিকম্পের ঝাঁকুনিতে সারা দেশের মতো সিলেটে বিভিন্ন স্থানে আতঙ্ক দেখা দেয়। বিশেষ করে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় মানুষ বহুতল ভবন থেকে নিচে নেমে আসেন। একইভাবে নগরীর বিভিন্ন বাসাবাড়ির লোকজনও রাস্তায় নেমে আসেন ভয়ে। দীর্ঘ সময় লোকজন রাস্তায় ভিড় করায় পথচারীদের মধ্যে দেখা দেয় অন্যরকম ভীতি। এর আগে শনিবার সারা দেশের মতো সিলেটে কয়েক সেকেন্ড ভূমিকম্প অনুভূত হয়েছিল। তবে নেপালে বড় ধরনের ভূমিকম্পের পর বাংলাদেশে এই ধরনের ছোট মাত্রার ভূমিকম্প হতে পারে বলে জানালেন বিশেষজ্ঞরা। আর্থকুইকের ইয়াতে বলে যে একটা বড় শকের পরে ছোট ছোট কিছু শক হবে। যেই সব প্লেটগুলি উপরে উঠে গেছে, যে প্লেটগুলি বিচ্যুতি হয়েছে, এখন ওরা আবার আস্তে আস্তে নর্মাল হবে। এটা স্বাভাবিক। এখন এই 2-3 দিন কিছু কিছু ছোট ছোট ভূমিকম্প হতেই পারে। ঘোষিত হলো বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন BSO নামের এক ছাত্র সংগঠনের নতুন কমিটি। শুক্রবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড ইউনিয়ন চেম্বার হলে এই কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ডাক্তার SI সাইদকে আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিব্বির আহমদ ওসমানী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ ইসমাইলকে ভূঁইয়া সদস্য সচিব করে 155 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি করা হয়। বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন ইউকের সাধারণ সম্পাদক ও BSO এর প্রধান সমন্বয়কারী SH সোহাগের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন BS এর ফাউন্ডার চেয়ারপারসন আতাউল্লাহ ফারুক, তানভীর কোরাইশি, মাহমুদুল হাসান, মুজিবুর রহমান, সাইফুর রহমান, আজিজা ফেরদৌসি রাখি সহ আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ও ঘোষিত কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন। ইউরোপ ভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের কমিউনিটি সংগঠন আল ইউরোপিয়ান বাংলাদেশি অ্যাসোসিয়েশন আইবার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার পূর্ব লন্ডনের ব্রাডিয়ার্ড সেন্টারে। সভায় সম্প্রতি ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বাংলাদেশ সহ কয়েকটি দেশের ইমিগ্রেন্টদের মর্মান্তিক মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। আইবার প্রেসিডেন্ট ডক্টর জয়নুল আবদিনের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব সাংবাদিক শামসুল আলম লিটনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন সংগঠনের সহসভাপতি আনোয়ারুল কবির, ডাক্তার জিন্নুরাইন জায়গিরদার, গোলাম মোস্তফা, শাহ তাইফুর রহমান ছোটন, কোষাধ্যক্ষ মুহিবুর রহমান মুহিব সহ আরও অনেকে। সভায় সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ডক্টর জয়নুল আবদিন ও ব্যবসায়ী মুহিবুর রহমান মুহিবকে কো চেয়ারম্যান করে 8 সদস্য বিশিষ্ট একটি কনভেনশন কমিটি গঠন করা হয়।
নাচ, গান এবং নানা প্রকার দেশীয় পিঠা পায়েস নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল যুক্তরাজ্যে বসবাসরত শরীয়তপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বাংলা নববর্ষ 1422 উদযাপন অনুষ্ঠান। শনিবার ফরেস্ট গেটের একটি কমিউনিটি হলে প্রথম পর্বে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মহসিন উদ্দিন লিখন, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, ফাতেমা হোসেন দৌলার যৌথ পরিচালনায়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউহাম কাউন্সিলের কাউন্সিলর রহিমা রহমান। বিশেষ অতিথি ছিলেন চ্যানেল আই ইউরোপের এমডি রেজা আহমেদ ফয়জল চৌধুরী শোয়েব, কাউন্সিলর আয়েশা চৌধুরী, কাউন্সিলর আলেকজান্ডার। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা রফিকুল্লাহ, সহসভাপতি নাসির উদ্দিন মাতবর, মাসুদ সর্দার, অনুলিপি কামরুন নাহার, কলিসহ আরও অনেকে। বাংলাদেশি অধ্যুষিত বার্মিংহামে নাভা এক্সপ্রেস নামে হজ, ওমরা ও মানি ট্রান্সফারের একটি প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি মুশফিক চৌধুরী মুর্শেদ জানান, বার্মিংহামের স্মল হিতের কভেন্ট্রি রোডে প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহবুবুর রহমান হিরুর সভাপতিত্বে ও সিদ্দিকুর রহমানের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন বার্মিংহাম বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালিক পারভেজ, মাহমুদুর রহমান, আশরাফুল আবেদিন রাজু, জুনেদ আহমদ সহ আরও অনেকে। পরে নাভা এক্সপ্রেসের উন্নতি অগ্রযাত্রা কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা এনামুল ইসলাম। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বাল্টিমোর। রবিবার বিকেলে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের সবচেয়ে বড় এ শহরটিতে 1000-এরও বেশি বিক্ষোভকারী রাস্তায় বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা প্রথমে শহর জুড়ে প্রতিবাদ মিছিল করে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই কয়েক ঘন্টা বিক্ষোভ কর্মসূচি পালন করার পর হঠাৎ করেই কয়েকজন বিক্ষোভকারী পুলিশের গাড়ি ও দোকানের সামনে কাঁচ ভাঙা শুরু করে। এ ঘটনায় অন্তত 12 জনকে আটক করা হয়েছে। নিহত ফ্রেডি গ্রেকে 12 এপ্রিল আটক করে পুলিশ। এক সপ্তাহ পর মেরুদণ্ডে আঘাতজনিত কারণে 25 বছর বয়সী এই তরুণের মৃত্যু হয়। ফ্রেডির মৃত্যুর ঘটনার 6 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে আমেরিকার পুলিশের হাতে বেশ কয়েকজন কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যু হয়। এবারে খেলার খবর। ম্যানচেস্টার ইউনাইটেডের লিগ শিরোপা জয়ের ক্ষীণ আশাটাও শেষ হয়ে গেল। এভারটনের মাঠে 3-0 গোলে হেরে গেছে লস ফুইনগালের দল। প্রতিপক্ষের মাঠে রোববার প্রিমিয়ার লিগের এই ম্যাচের প্রথমার্ধে জেমস ম্যাকার্থি ও জন স্টোনসের গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। আর দ্বিতীয়ার্ধে কেভিন মিরালাসের গোলে হার নিশ্চিত হয়ে যায় প্রতিযোগিতায় সফলতম দলটির। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করেছিল ইউনাইটেড, কিন্তু ৫ম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণ থেকে এভারটনকে এগিয়ে দেন ম্যাকার্থি। বল পায়ে 2 জন ডিফেন্ডারের বাধা ডিঙিয়ে ডি বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলটি করেন এই আইরিশ মিডফিল্ডার। 35তম মিনিটে স্বদেশি ডিফেন্ডার লেইটন বেইনসের কর্নারে হেড করে ব্যবধান দ্বিগুণ করে আরেক ইংলিশ ডিফেন্ডার স্টোনস। এরপর 74তম মিনিটে স্কোর লাইন 3-0 করে রেড ডেভিলস নামে পরিচিত দলটিকে ম্যাচে ফেরার সব আশা প্রায় শেষ করে দেন মিরালাস। সবশেষে আবহাওয়া। সোমবার ইংল্যান্ড এবং ওয়েলসের আকাশ মেঘলা থাকবে। স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের আকাশও আংশিক মেঘলা থাকবে। এবারে জানিয়ে দিচ্ছি ব্রিটেনের প্রধান কয়েকটি শহরের সোমবারের সম্ভাব্য তাপমাত্রা। সুপ্রিয় দর্শক, শেষ করছি বাংলা টিভি সংবাদের আজকের আয়োজন। তবে যাবার আগে শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে নেপাল, বাড়ছে মৃত্যুর মিছিল। বাংলাদেশেও আবার ভূমিকম্প।
ক্যামেরুনের 100 দিনের পরিকল্পনা পেশ, রেন্ট ক্যাপ নীতির ঘোষণা দিলেন মিলিব্যান্ড, লেবার দলকে মত পরিবর্তনের আহ্বান স্টারজিওনের। নির্বাচনের কোনো নিয়ম মানেননি খালেদা জিয়া, সংবাদ সম্মেলনে মিথ্যার ফুলজুরি করেছেন অভিযোগ শেখ হাসিনার। সিটি নির্বাচনে পূর্ণ বিচারিক ক্ষমতা সহ সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোর শহর। বাংলা টিভির পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।